কি কপাল চিন্তা করো, ভাবলাম আদরকে খাইয়ে দাই নিয়ে আসি, মেশিনে দিয়ে যাই জিনিস, জামা কাপড়গুলো এসে কাচবো, মানে এসে কি বলছি, এসে মেলবো। এই তো হয়ে গেছে আকাশের অবস্থা, এখন ঝেড়ে বৃষ্টি নামবে। এই মশলাটা করে রেখেছি, আর এই মশলা পুড়িয়েছি, যেটা বলছিলাম, মানে ওকে খেতে ইচ্ছে করছিল পোড়া মশলা দিয়ে মুরগির মাংস। আর এইদিকে চিকেনটা একটু ভাজছি। হয়ে গেছে রেডি আমাদের পোড়া মশলার চিকেন। অনুপের খেয়ে তো দারুণ লেগেছে, বাকিটা ওর কাছে শুনো। সকাল তখন 8:30। অনুপ যাচ্ছিল স্কুলে। রোদের ঝিলমিলানি দেখে ভাবলাম জামা কাপড়গুলো কেচেই নিই। চলো শুরু করি আজকের দিনটা, দেখতে থাকো লাইভ। কাণ্ড, আমি জামা কাপড় কেচে রেখে গেছি, মেলতে আসবো তখন এই অবস্থা। অবস্থাটা বোঝো, কি মেঘ, হে ভগবান, এই 7 সকালে আজকে শুরু হলো গো। এ বাবা, এবার ঝড় শুরু হলো। কি পরিস্থিতি, এদিকে দেখি মেশিনে নিশ্চয়ই জামা কাপড় আমার হয়ে গেছে রেডি। হ্যাঁ, ইস কি করবো এবার, জামা কাপড়গুলো এইভাবেই থাক। কি কপাল চিন্তা করো, ভাবলাম আদরকে খাইয়ে দাই নিয়ে আসি, মেশিনে দিয়ে যাই জিনিস, জামা কাপড়গুলো এসে কাচবো, মানে এসে কি বলছি, এসে মেলবো। এই তো হয়ে গেছে আকাশের অবস্থা, এখন ঝেড়ে বৃষ্টি নামবে, হয়ে গেল আমার, আর করা যাবে না। এবারে জামা কাপড়গুলো গন্ধ হয়ে যাবে গো, ড্যাম। কি ব্যবস্থা করবো কে জানে পরে। ঘরের পরিমাণটা দেখো, আমার ঘরে ঠিক কতটা আলো হয় তোমরা জানো, আর এখন দেখো কি অবস্থা। শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি, ইস বাবা। যা 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 যা। এখন দুপুর প্রায় 1টা, হঠাৎ করে মেঘ ভাঙা রোদ উঠলো। আমি প্রায় এক প্রকার দৌড়েই জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম, শুধু এই কটা এখন পড়ে রয়েছে, সব বাকি শুকিয়ে গেছে, ওগুলো খেয়ে দিয়ে তুলেও দিয়েছি। অনুপ শনিবার স্বভাবতে তাড়াতাড়ি এসছে, তো ও যখন ঢুকেছে, ও এসেছে, আমি মাঝখানে এগুলো সব তুলে দিয়ে গিয়েছি। এই ওপর নিচ করতে করতে না, মানে আমার এত কার্ডিও হয়, আমার মনে হচ্ছে এবার যোগা না করলেও বোধহয় চলে যাবে, এত ওপর নিচ করছি। যাই হোক, তো এখন আবার মেঘটা ধরেছে, দেখাতে পারবো, দাঁড়াও, এই ক্যামেরায় ভালো বোঝা যাবে না, ফ্রন্ট ক্যামেরায় দেখো, দেখেছ, এখন বেশ মেঘ করেছে, আবার আবার হতে পারে, হতে পারে কেন, হবেই হয়তো। আমি এখন এসছি, জামা কাপড়গুলো তুলবো, সন্ধেটাও দেবো, গাছে জল দেওয়া তো এখন নেই, এতই জল হচ্ছে আর কি জল দেবো। আদর নিচে ঘুমোচ্ছে, আর আজকে আবার অনুপ গেছে চিকেনের খোঁজে, যদি চিকেনটা পাওয়া যায় তাহলে যেটা বলেছিলাম সেটা করে দেবো ওকে। যাই হোক, তো আগে সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, আর বাকি কিছু তোমাদের দেখাচ্ছি। মশলাটা করে রেখেছি, আর এই দেখো মশলা পুড়িয়েছি, যেটা বলছিলাম, মানে অনুপে খেতে ইচ্ছে করছিল পোড়া মশলা দিয়ে মুরগির মাংস। আর এইদিকে চিকেনটা একটু ভাজছি, দিয়ে এই সমস্ত যদি, ও আবার এর মধ্যে দই দিয়েছে। তুমি না কাজে এসেছি। তুমি আবার কাজে এসছো? কি কাজ গো? হ্যাঁ, আমার জন্য একটা জিনিস দেখো তোমরা। হ্যাঁ, মায়ের যত চুড়িদারের জিনিসপত্র সেগুলো দিয়ে বাড়ি বানিয়েছে। দেখো ওইদিকে 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 শেক নিচ্ছে দাদান, ওইদিকে যাও। এইখানে একটা জিনিস মজা আছে। ওইখানেই তো আসল মজাটা। ও হ্যাঁ হ্যাঁ, এই গাড়িটা তো তোমাদের দেখাইনি, এইটা আজকে হঠাৎ করেই দুপুরবেলায় ফুলকা কইরে ওকে দিয়েছে। এই পেছনে লেখা।
হ্যাঁ পুলিশ কার, বাবা আবার নাম্বার প্লেট আছে গো, দেখলে হবে। পুলিশ কার, হুম, পুলিশ কার। পুলিশ ভ্যান, হ্যাঁ। ওরে বাবা, সেটা নিয়ে ভ্যান ভ্যান করিস না বেশি। ওই দেখো মশলা বাটতে চলে এসে, আমাদেরটা না বুড়ুরটা? ও ছেলেরটা আলাদা করেই সবসময় আমরা করি, মানে আমরা এই যেটা করছি এটার মধ্যে কিন্তু আদরের নেই, দেখো আদরেরটা আলাদা করে করা হচ্ছে। ওরটাতে এই যে পোড়া মশলা বা এই মশলাটা যাবে না, ওরটা একদম প্লেন পেঁয়াজ রসুন আলাদা করে কাটা আছে, এটা আমাদেরটাতে লাগবে, সেইটা দিয়ে করা হবে একটা। হয়ে গেছে রেডি আমাদের পোড়া মশলার চিকেন। অনুপের খেয়ে তো দারুণ লেগেছে, বাকিটা ওর কাছে শুনো। আর এই হচ্ছে আদরের ঝোল, এই হচ্ছে আমাদের আদর আর আমাদের আজকে রাতের চিকেন। তবে এটা দেখে, মানে এইটা দেখে অ্যাকচুয়ালি এটা খেয়ে অনুপের মনে হয়েছে এটার সঙ্গে ফ্রাইড রাইসটা বেস্ট হবে, তাই ও এখন ফ্রাইড রাইস বানাতে শুরু করেছে। পাগল কাকে বলে, জনকে দেখো ভূত সেজেছে। ওই ভূত, ওই ভূতু, এইদিকে করছিস তো শাক ডুল ডুডুল, চাক দুম দুম চাক দুম দুম, শাক সব মিক্স হয়ে গেছে গো। কি হয়ে গেছে রাতের খাবার, ফ্রাইড রাইস আর পোড়া মশলা চিকেন, আর এই হয়ে গেছে আদরেরটাও রেডি। ইয়ে, এবার আমাদের ডিনার টাইম। মজা। অ্যাট লাস্ট মানে ফাইনালি খাওয়া দাওয়া হলো কমপ্লিট। আজকের ডিনারটা ছিল সত্যি এক্সক্লুসিভলি দারুণ, মানে এত সুন্দর ওই মানে চিকেনটা করেছে ও, পোড়া মশলা মুরগি, পোড়া মশলা মুরগি ঠিকই, কিন্তু কিন্তু তার অন্য সাথে আবার একটা ওই ফিউশন ছিল। হ্যাঁ ইন্ডিয়ান গ্রেভির একটা ফিউশন ছিল, মানে সত্যি রান্নাটা সত্যি একটা ফিউশন টাইপ রান্নাই হয়েছে, পুরোপুরি পুরোপুরি ঠিক আছে, ভালো খেলে এরকম হয়। পুরোপুরি পোড়া মাংসের যে ওই ব্যাপারটা সেটা এই টাং টুইস্ট হয়ে গেল তো বেশ। দিয়ে যাই হোক, আজকে সত্যি খুব ভালো খাওয়া দাওয়া, এবার ওয়েদারটাও দারুণ, দারুণ একটা ঘুম হয় বলো, আর তার মধ্যে কালকে সানডে। ফান্ডে। ও টাটা।